কার জীবন আমি আসলে যাপন করছি? সে কি? চলতি ট্রেনের প্রথম পরিচয়ের পরই যে জানালার পাশের সিট বদলে নেওয়ার অনুরোধে আমার শৈশব নিয়ে নেমে গেছে কোনো মফস্বল স্টেশনে, কিংবা দীর্ঘদিনের বন্ধুত্বের অধিকারে যে একবার পড়তে নেওয়া জামার মতো আমার কৈশোর চেয়ে নিয়ে ফেরত দেওয়ার কথা ভুলে গেছে বেমালুম। হয়তো সে দূর সম্পর্কের কোনো আত্মীয়, বিপদের দিনে নকল গয়নার বাক্স গচ্ছিত রেখে যে কয়েকদিনের জন্য ধার নিয়েছিল আমার যৌবন। দিন ফিরলেও যে অস্বীকার করছে তার গোপন ঋণ। এইভাবে সামান্য থেকে দীর্ঘ পরিচয়ের সূত্র ধরে ধরে আমি প্রতিটা মানুষের ভেতর খুঁজে ফিরি আমার হারিয়ে যাওয়া একমাত্র জীবন। কোথায় সে যার অহেতুক জীবনের দায়ভার টেনে যাচ্ছি আমি প্রতিদিন। দেখছো, তোমার জন্য আমি সিগারেটটা ছেড়ে দিলাম। অফ কোর্স ইউ হ্যাভ টু। এই ওই বাসা গুছানোর জিনিসপত্র তো কিনতে হবে। শোনো, আমি তো এখন ফ্রি আছি, তাহলে তো কবে যাওয়া যায় বলো? তাহলে পরশু, ওকে? ওকে। এই শোনো না, তোমার এখন আর উপরে যাওয়ার দরকার নেই। ওকে। আমি বরং আম্মালে লাঞ্চ করে ওষুধগুলো খাওয়াই দেবো। হবু শাশুড়ির এইটুকু টেক কেয়ার করতে পেরে আমার ভালো লাগছে। আর উনি সুস্থ হয়ে উঠলেই তো আমাদের বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? বাহ, মানে বিয়ের আগে মা তো রেসপন্সিবল ছেলের বউ পেয়ে গেল। বুঝতে হবে। ইটস অফ গ্রেট। কোর্স, নাদিয়া ইজ দ্য গ্রেট। ইউ অলওয়েজ ফর এভরিওয়ান। মাইন্ডেড। ওকে। আচ্ছা শোনো না, রাতে যদি আমাকে হসপিটালে আসতে হয় তুমি কিন্তু আমাকে জানাইও। আমি কিন্তু বাসায় অলরেডি বলে রেখেছি। অবশ্যই বলবো ম্যাম। আচ্ছা, এখন রিক্সা টিকে দিই? না 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 না, রিক্সা আমি নিয়ে নেব। ওকে? অফকোর্স ওকে। বাসায় গিয়ে ফোন দিও। অফ কোর্স আই উইল। টাটা। টাটা। আমি অলরেডি তোমাকে মিস করছি। আমিও। আমিও। বাই। বাই। যা বেটা। আচ্ছা, আমি যাচ্ছি। রবিটা মজার আছে, ওর জন্যই আমাদের প্রেমটা 4 বছর টিকে গেছে। ওর আগেও 3টে ছেলের সাথে রিলেশনে গিয়েছিলাম আমি, তাদের কারোর সাথে 1 বছরের সম্পর্ক টিকিয়ে রাখতে পারিনি। মাঝে কিছুদিন সিঙ্গেল থাকার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একা থাকতে আমার ভালো লাগে না, আমার মধ্যে গভীর সঙ্গলিপ্সা আছে। অথচ রবির আগে কারো ক্ষেত্রেই এমন ফিল হয়নি। আমার প্রথম ঘোষিত প্রেমিক আবির আমাকে ফ্রিজড বলতো, পরের 2জনই ডিক্লেয়ার করেছিল আমি নাকি পাগল, অ্যাবনর্মাল। আর আমার এই পাগলামিগুলোকেই গভীর মমতায় প্রশ্রয় দেয় রবি। তাই ওকে ছাড়া আমি আমার সামনের দিনগুলো ভাবতেই পারি না। আজ তো সরকারি ছুটি, শিল্পকলাটাকেও তাই সাদামাটা লাগছে। এমন শিল্পকলা কখনোই দেখতে চাই না আমি। কেমন অদ্ভুত একটা অভিমান হচ্ছে। আগে রবির সাথে প্রায়ই থিয়েটার, আর্ট এক্সিবিশন কিছু না কিছু দেখতে আসতাম। এখন তো ও সময়ই পায় না, একা আমারও আসা হয় না। তখন বিকেল মানেই শিল্পকলাটাকে জমজমাট মনে হতো। সোশ্যাল মিডিয়ায় এখন আর্ট কালচার চর্চার আসল জায়গা মনে হয়। ইস, সময়গুলো খুব মিস করছি। মেবি উবার ড্রাইভার আর যাত্রীর মধ্যে ঝগড়া, তা দেখার জন্যই কত উৎসাহী মানুষ জুটে গেছে। আমি নর্মালি এরকম জটলা এড়িয়ে চলি, এখনো এড়িয়েই যাচ্ছি, কিন্তু আজ জটলার কারণটা জানতে ইচ্ছে হচ্ছে। শিল্পকলার গেটে বলেই হয়তো আর্টিস্ট গোত্রীয় কেউ বিপদে পড়েছেন কিনা জানার কৌতূহল হচ্ছে। রবি বলে এনি কাইন্ড অফ আর্টিস্টদের সব ব্যাপারেই আমার কৌতূহল বেশি, কারণ নাকি আমি আর্টিস্ট হতে পারিনি তাই। আমাকে অসুস্থ পেয়ে টাকা বেশি নিচ্ছ? 1 টাকাও কম দিয়ে দিতে পারবি না। যাত্রীর বালক সুলভ অভিমানী কণ্ঠটা শুনেই মনে হচ্ছে এই কণ্ঠ আমি আগে শুনেছি।
ফলে লোকটাকেও চেনার কৌতূহল হচ্ছে। দিব না সব ঝুট হ্যায় ঝুট হ্যায় ঝুট হ্যায় লোকটার কপালে ক্ষত আর তাজা রক্ত দেখেই কেমন লাগছে। রাজু ইসলাম প্রায় মধ্যবয়সী লোকটাকেও মনে হচ্ছে আগে কোথাও দেখেছি, গাড়ি থেকে বাইরে কিন্তু চেষ্টা করেও নাম পরিচয় সূত্র কিছুই মনে করতে পারছি না। উপর ওষুধ নাই। মাঝে মাঝে সত্যিই নিজেকে বুঝতে পারি না আমি। আমার মধ্যে যেন অন্য একটা আমি আছে, আমাকে দিয়ে সে যখন যা ইচ্ছে করিয়ে নেয়। পরে অবশ্য পস্তাই। বেরো নাই। ছাড়ো আমাকে আপনি মেয়ে গাড়িতে যাওয়ার যোগ্য না। ভাই আপনি গাড়ি থেকে অসুস্থ লোকটা যে এই মুহূর্তে পুরো মাতাল, সেটা বুঝেও তার জন্য আমার মায়া হচ্ছে। আমি তো ভাড়া দিয়ে উঠেছি গাড়ি এই অবান্তর বিকেলে এক মদ্যপ যাত্রী আর ড্রাইভারের মধ্যে ঢুকে পড়লাম আমি। নেন ভাইয়া। আশ্চর্য এই হ্যাঁ আপনি আপনি টাকা দিবেন কেন আপনি কেন টাকা দিবেন আমি আসলে কি শুড আই লিভ নাও? কলা আপনি কোথায় যাবেন? আপনার কপাল থেকে অনেক রক্ত পড়ছে, আপনার দ্রুত ট্রিটমেন্ট দরকার। শুনতে পাচ্ছেন? সে আমাকে আজকে হবে কথা তার সাথে দেখা করবে। শিল্পকলা গ্যালারি ওয়েট ওয়েট আজকে তো বন্ধ, গ্যালারি হ্যাঁ ভেতরে আজকে কাউকে ঢুকতে দেবে না। কেন? আজ ছুটি, গভর্নমেন্ট হলিডে। তো গভর্নমেন্ট হলিডে তাতে গভর্নমেন্ট হলিডে শিল্পকলা বন্ধ থাকবে কেন তুমি জানো আমাকে কে ডাকছে আজকে? কে? ফ্রিদা। হ্যাঁ, চেনো না? ফ্রিদা কাহলু। গ্রেট, কিন্তু ভেতরে কাউকেই ঢুকতে দেবে না। ঢুকতে দেবে না? তাহলে আমি কোথায় যাব? এই বিকেলে? তাহলে এখন সে কোথায় যাবে? কি আশ্চর্য সহজ, কিন্তু অমোঘ প্রশ্ন করে দাঁড়িয়ে আছে মানুষটা। আমি তার হয়ে আকাশে বাতাসে উত্তর খুঁজছি। দ্য আনসার, মাই ফ্রেন্ড, ইজ ব্লোয়িং ইন দি উইন্ড। আমি এই অহেতুক অসুস্থ মানুষটাকে রেখে কিভাবে চলে যাব? বৃষ্টির ফোঁটা পড়তেছে তো। তাহলে চলুন আমরা রিক্সা নেই। না না না, রিক্সা না। আমার কাছে টাকা নেই, আমি ভাড়া দিতে পারবো না। আমি দিচ্ছি ভাড়া, আমি টাকা দিচ্ছি। আপনি ঠিক আছেন? আপনি কেন টাকা দিবেন? আপনি কে? আপনি কে? মানে আপনার নাম কি? আমি কমল মুস্তাফি, আই এম দ্য আর্টিস্ট। জানো তুমি আমাকে? আপনার মাথা থেকে অনেক রক্ত পড়ছে। আমরা আশেপাশে কোনো হাসপাতালে যাই? হসপিটালে কেন? হ্যাঁ, হসপিটালে যাবো না, ওরা মারবে আমাকে। মারবে? হ্যাঁ, ওরা মারবে। তুমি জানো না ওরা মারবে। তাহলে আমরা আশেপাশে কোনো ফার্মেসি বা ক্লিনিকে যাই। ক্লিনিকে রিক্সা ডাকি? রিক্সা ডেকো না। আমি শাহবাগ চিনি, ওখানে হাসপাতাল লাগবে না, ফার্মেসি। আমি ওদেরকে এইদিকে
কমল মুস্তাফে। নামটা শোনার পর থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। খুব বেশি চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আগে কোথাও শুনেছি আমি এই নাম। স্ট্রেঞ্জ, একটা মানুষের কণ্ঠ, চেহারা, নাম সবই চেনা চেনা মনে হলেও তাকে আমি পুরোপুরি মনে করতে পারছি না কেন। একটু আসো। আজকে ছুটির দিনে আমাকে অফিস করতে হচ্ছে, প্রোগ্রামিং করতে হচ্ছে। আমি সাবধানে। আমার নিজের সময়টা কর্পোরেটের বাচ্চারা নিয়ে নিচ্ছে। তো একটু 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 ড্রিঙ্ক করছে, অভিমান করে করছে। তারপর থেকে কীভাবে জানি এখানে আমি কপালটা কেমন জানি কেটে গেছে। আমি জানি না এসব। তুমি আর অন্য কিছু মনে করো না, হ্যাঁ? আচ্ছা, উঠবো তো না? হা, এদিকে সাবধানে। আমি ঠিক ঠিক আছে, আছে। পারবো। I want to smoke. Do you smoke? না, আপনার কপাল দিয়ে তো রক্ত বেরোচ্ছে। আপনার তো তাড়াতাড়ি যাওয়া উচিত। একটু আরাম করে দাঁড়িয়ে দাও না এখানে। আপনি তাহলে দাঁড়ান, আমি গেলাম। রাগ করছো? মারবা তুমি? না, মারবো কেন? আপনার তো ডাক্তারের কাছে যাওয়া উচিত। ওয়েট ওয়েট, তোমার চোখ দুটো তো ফুল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ফুল হয়ে যাচ্ছে। তোমাকে দেখতে ভালো লাগছে। এখন শিউলি ফোটার সময় না, তাই না বলো? শোনো না, তুমি কি শিউলি ফুল হবা? ইস, যদি পারতাম। হেমন্তের সকালে আমি শিশির মাখা শিউলি ফুল হয়ে টুপটাপ ঝরে পড়তাম এই মানুষটার জন্য। কি ভাবছে এসব? একটা অপরিচিত লোক আমাকে ফুল বলেছে, আমার ভালো লাগছে, কিন্তু তার মানে তো এই না যে আমি রবিকে ভালোবাসি। এই অসুস্থ মাতালটাকে আমি শুধু হেল্প করতে এসেছি। তাকে নিয়ে এই কিশোরী সুলভ রোমান্টিক ভাবনার কোনো মানেই হয় না। নিজের ওপর রাগ হচ্ছে। এত করার কি আছে? কেন আমি একে ছেড়ে চলে যেতে পারছি না? আমার এই সংশয় বা বিরক্তি বুঝতে পেরে কি লোকটা আমাকে অ্যাভয়েড করে চলে যেতে চাচ্ছে? বাবা, আত্মসম্মান বোধ। আরে আস্তে আস্তে, পাগল নাকি? দেখি কোথায়? নেই লাইটার। কোথাও খাঁটি গাল। I'm cut off from the dance around me, or occasionally witness the dance, like a snail venturing out of its shell. কৃষ্ণমূর্তির কবিতা। তাকে কেউ এখানে সেভাবে চেনে না, শুধু যারাই তার সান্নিধ্যে এসেছিল তারাই চেনে। কোমলও হয়তো কৃষ্ণমূর্তির সান্নিধ্যে এসেছিল। আমিও অল্প সময় কৃষ্ণমূর্তির সান্নিধ্য পেয়েছিলাম। এই সূত্রে আমি এই মুহূর্তে কোমলের সঙ্গেও এক ধরনের আত্মীয়তা অনুভব করছি। এর জন্যই কি এতক্ষণ আমি ওকে ছেড়ে চলে যেতে পারিনি? জানি এরপরও বলবে
doing nothing the day passed by me. 9 hours later, I have done nothing. Have I? I have neither wrapped up a report of monumental size, not interacted to turn events around. I didn't paint a landscape, a panoramic scope, or pen a poem of epic proportions, or catapult an uplifting philosophy. I smelled a flower, enjoyed the morning sky. Anything you do for me is a gift. I shall not expect it tomorrow or in the next morning. কে তুমি? তুমি কৃষ্ণমূর্তিকে কিভাবে চেনো? হ্যাঁ? শুনুন না, এখানে লোক জমাবেন না প্লিজ। আমরা একটা রিক্সা নেই। হ্যাঁ? হ্যাঁ, একটা রিক্সা নেই। মামা, শাহবাগের ওষুধের দোকানগুলোর ওখানে যান না। কোমলের সুস্থ চোখটাতেও কি আশ্চর্য শূন্যতা। ওর কি কোনো যন্ত্রণা বোধ নেই? এত গভীর ক্ষত নিয়েও ও কিভাবে কেয়ারলেস থাকছে? আরো গভীর কোনো ক্ষত আছে ওর ভেতর? আরো প্রচণ্ড ক্ষরণ। এই যে কোমলের জন্য আমার ভেতরেও কেমন হাহাকার ফিল হচ্ছে। এর কি সত্যি কোনো লজিক আছে আমার কাছে? তুমি সত্যি শিউলি ফুল। নামি। এই থামো, থামো, নামবো না, অনেক রক্ত পড়ছে। এই নিন। বৃদ্ধ কখনো বাজে পাগল,
ভাই দ্রুত দ্রুত আমাকে একটা ইঞ্জেকশন দেন, একটা ব্যান্ডেজ করে দেন, আমার অনেক রক্ত ঝরতেছে। না, আমাদের এখানে হয় না। আপনি পাশের দোকানে দেখেন। পয়সা পেয়েছে নাকি আপনি? আমাদের লোক নাই তো। কেন লোক নাই? ওই এটা পাশে দেখেন। এটা আমার কপালে কেন খুব ব্যান্ডেজ করে দিচ্ছে না কেন? কেন কেন না? এরা ওদের ডিউটি তো। সরি। হ্যাঁ, ওকে। তুমি সরি বলছো কেন? কেন সরি বলছো তুমি? এটা ওদের ডিউটি, ওরা ব্যান্ডেজ করে দেবে। Stop. ও লোক কেন নাই? দে ওয়ন্ট, দিস ইজ নট দেয়ার ডিউটি, ওকে? আর আপনি যদি এভাবে চিল্লাচিল্লি করতে থাকেন, এই পাশে কিন্তু পিজি হসপিটাল, আমি কিন্তু আপনাকে হসপিটালে নিয়ে যাব। ভাইয়া একটু শোনেন না, আমাকে একটু কষ্ট করে আমাকে ব্যান্ডেজ, স্যাভলন আর একটু তুলা এগুলো দিবেন। হ্যাঁ, ঠিক আছে, নেন। থ্যাংক ইউ। এমন গভীর ক্ষতে হাত দিতেই ভয় লাগছে আমার। ওর মুখ থেকে মদের গন্ধটাও এখন বেশি পাচ্ছি। বর্দার কথা মনে পড়ছে। সরি সরি। The bereaved, crippled heart saw the first ray of the sun ব্যথা দিব না, আস্তে। হ্যাঁ, and the sparkling glow of your eyes. ইস, কেন তুমি এত করছো? তুমি কি কি আমার তুমি? কোনো কোনো মেয়ে তো কখনো আমার জন্য এত করেনি। তোমাকে তোমাকে কি তোমাকে কি কৃষ্ণমূর্তি পাঠিয়েছে নাকি? আমার জন্য এত কিছু কিনা টাকা নষ্ট করছো? হ্যাঁ, পৃথিবীতে তো অনেক কৃষ্ণমূর্তির বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? সেই অর্থে পরস্পরের বন্ধু হতে পারি না? এখন দেখি। ভেতরে ভেতরে এখন আমার কেমন অস্থির লাগছে। বর্দাকে ভুলতে পারছি না, কিন্তু কমলের সাথে বর্দার কোথাও তো মিল নেই। আর থাকলেও এইটুকু সময়ের মধ্যে এই আহত মাতালটাকে বর্দা ভেবে আপ্লুত হবার মতো ন্যাকা সেন্টিমেন্ট আমার নেই। তবু আমার এমন ফিল হচ্ছে কেন, আমি সত্যিই বুঝতে পারছি না। ভাইয়া এগুলো আমাকে ব্যাগে দিয়ে দিন। ঠিক আছে। কত হয়েছে? 200 টাকা। ওকে আপু। থ্যাঙ্কস। ও, এখানে বসলেন কেন? আর তো রক্ত পড়ছে না, তাই না? না, রক্ত পড়তেছে না। তাহলে চলো আড্ডা মারি। শুনুন, আপনার মাথা থেকে অনেক রক্ত ঝরছে আর আপনার বিশ্রামও দরকার। সো এখন আমি গাড়ি করে দেব, আপনি বাসায় যাবেন। কেন? আমি তখন ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি না? আমি রক্তও পড়তেছে না। আমি তাহলে ছুটি পেয়ে কেন বাসায় যাবো? আমি বাসায় যাবো না, আমি আড্ডা দিব। শুনুন কমল, আপনার বাসায় যেতে ইচ্ছা হলে আপনি যাবেন, না ইচ্ছে হলে যাবেন না, কিন্তু আমাকে এখন বাসায় যেতে হবে। সো প্লিজ। রাগ করো না, রাগ করো না, প্লিজ প্লিজ।
আর একটু থাকো আমার সাথে প্লিজ 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে, কোথায় আড্ডা দিতে যেতে চান? চলো আমি কিন্তু চলো। অল্প সময়ের জন্য আপনার সঙ্গে থাকতে পারবো। হ্যাঁ তাই থাকো, চলো আসো 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 না, আমার পছন্দের জায়গায় তোমাকে নিয়ে যাব, ওইখানে তোমার খুব ভালো লাগবে, তুমি দেখো। চলো। ভালো আছেন? আরে কমল ভাই কেমন আছেন? অনেকদিন পর দেখা হয়েছে। ভালো আছেন ভালো আপনি? ভালো। আমার অনেকদিন পর আমার চা বাসা তো খাবেন? ভেঙে গেছে। আমি তাহলে একটা ভালো স্কেল করা বাজাই, তারপরে আপনি শুনেন। এটা বাসি নিছ দাও, এটা আমাকে দাও, আমি গেলাম ওকে ভাই, গেলাম আমি। আইসেন ভাই। আসো, শোনো, এই যে এই জায়গাটা চেনো? এই জায়গাটা, এইটা হলো আর্টিস্ট তৈরির খামার। কি ছেড়ে দিছি, বলে কি পাগলটা? ছেড়ে দিছি। এই মুহূর্তে আমাকেও কি পাগল বলা উচিত? না হলে কমলের এমন পাগলামের সাথে আমি কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছি? তাহলে কি আমার ভেতরেও লুকিয়েছিল এইসব পাগলামি, অহেতুকপনা? একজন অহেতুক মানুষই বোধ হয় আরেকজন মানুষের ভেতরের সুপ্ত অহেতুকপনাগুলোকে দেখতে পায়, তাকে জাগিয়ে তোলে। এর জন্য সুন্দর জায়গা। কমলকে কি আমার থ্যাঙ্কস দেওয়া উচিত? আমাকে সঙ্গে নাও, ফেরারি বাতাস। আসো, হাত ধরো আমার, আসো না, আসো। তুমি আগে আসছো এখানে, বুঝলাম না তো, ভালো লাগবে, দেখছো? আসছে দেখছো আকাশটা? দেখো দেখো, বাহ, তাহলে আপনারা বন্ধুরা এখানেই আড্ডা দেন? হ্যাঁ। এখানেই আড্ডা দেন আপনারা? আমার তো কোনো বন্ধু নাই, মানে মানে জীবিত বন্ধু নাই, সবাই মারা গেছে। সবাই মারা গেছে মানে? হ্যাঁ, মরে গেছে, সবাই মারা গেছে। আচ্ছা, তুমি কি আমার মৃত বন্ধুদের নিয়ে কথা বলার জন্য এখানে বসছো? আমরা কি এইটা নিয়ে আড্ডা দিব? না, ওরকম কিছু না। আমি আসলে আপনার এই কথা শুনে একটু ঘাবড়ে গেছি। ইটস ওকে, আপনি চাইলে আমাকে যে কোনো গল্প শোনাতে পারেন, আমি শুনবো। এই যে তুমি আমার একটা জীবিত বন্ধু হয়ে গেলা, এখন তুমিও মরে যাবা। কি? বাদ দাও। আমার গল্প তো এখন আর কেউ শুনতে চায় না, আমার কথা নাকি কেউ বুঝতে পারে না, সবাই খালি বিরক্ত হয়। আমাকে জোর করে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে আটকায় রাখে, অনেক দিন আটকায় রাখে। এরপর আমি ইচ্ছা করে ওদের সাথে ভালো ব্যবহার করি, তারপর ওরা আমাকে ছেড়ে দেয়। আজকে যদি আমাকে না ছেড়ে দিত তাহলে তোমার সাথে দেখা হতো না, তাই না বলো? হ্যাঁ, সরি, আমি আসলে আপনার কোনো কথাই বুঝতে পারতেছি না। আরে কমল না, এ কমল, সাদিক ভাই। এ কি খবর তোমার? আমি তোমাকে কত খুঁজছি। আচ্ছা, তুমি কিছু মনে না করলে আমি একটু 2 মিনিট একটু সাদিক ভাইয়ের সাথে কথা বলে আসি। হ্যাঁ, ঠিক আছে, যান। কেমন আছেন সাদিক? ভালো। আরে বুকে আয় তো ভাই। স্ট্রেঞ্জ,
এর মধ্যে কমল কি ভুলে গেছে আমি ওর সাথে এখানে বসে কথা বলছিলাম? মিনিমাম কিছু একটা তো বলে যেতে পারতো। আমি কি এখন বাসায় চলে যাব? সেটা কি ঠিক হবে? এখন কমলকে দেখে কিছুটা সুস্থ মনে হলেও ও তো আসলে সুস্থ না। ও কি একা বাসায় যেতে পারবে? কয়েকবারই যথেষ্ট বিরক্ত হয়েও আমি চলে না গিয়ে কি কারণে কোমলকে ওর বাসায় পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব মনে করছি আমি জানি না। ওকে দেখার পর থেকে বারবার পরিচিত মনে হলেও এখনো পরিচয়ের সেই সূত্রটাও ধরতে পারছি না। একজন অসুস্থ সিজোফ্রেনিয়াক মাতালকে জাস্ট হেল্প করছি সেটাও তো মনে হচ্ছে না। আর্টের প্রতি ওর আগ্রহ, কৃষ্ণমূর্তির কবিতা আর ওর এই শিশুসুলভ আচরণগুলোর জন্যই কি ওকে অ্যাভয়েড করতে পারছি না আমি? ফার্মেসিতে কোমলের কপালে ড্রেসিং করার সময় অমন করে বরদাকে মনে পড়ছিল কেন আমার? আবার মনে পড়ছে। বরদাকে শেষ দিন দেখার কথাটা ভাবলে এখন আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারি না, পারছি না। দার্শনিক ও ভাবুক হলেও রামমোহন রায় ছিলেন সেদিন একজন রাতে ওরা বাস্তব বরদাকে রেখে বোধসম্পন্ন যাবার পর মানুষ। দার্শনিক আমি ও প্রথম দেখেছিলাম। হলেও রামমোহন রায় ছিলেন বরদাকে একজন ওভাবে বাস্তব পড়ে থাকতে দেখেও বোধসম্পন্ন মানুষ। আমি কাউকে ডাকিনি, যেন কিছুই হয়নি এরকমভাবে আমি আবার টেবিলে এসে বাকি পড়াটুকু মুখস্থ করছিলাম। শেষে মনিকাপা বরদাকে দেখতে পেয়ে দ্রুত অনেকগুলো পায়ের আওয়াজ, আম্মা আব্বার আহাজারি। তবু আমি টেবিল থেকে উঠিনি অনেকক্ষণ। কেন ওরকম করেছিলাম? কেন করেছিলাম? কারণ আমি পাগল তাই? এরপর প্রায় রাতেই আমি বরদার কণ্ঠ শুনতাম, আমাকে বুড়ি বুড়ি বলে ডাকছে। আমি একা বারান্দায় এলে বরদাকে দেখতাম একইভাবে শুয়ে আছে। তারপর এমন ভয় পেয়ে ঘুম ভেঙে যেত আর মাথার মধ্যে তখন কেমন যেন করতো আমার। অনেক অনেক রাত আমি এরপর ভয়ে আর ঘুমাতামই না, আবোল তাবোল ভাবতাম। আমাকে আরো পাগল ভাববে ভেবে এই কথাগুলো কাউকেই বলতাম না আমি, শুধু ডায়েরিতে লিখে রাখতাম গোপনে। রবির কল, টেক্সট, রিপ্লাই দেওয়া উচিত, এখন ইচ্ছে করছে না। রবির আগে ডায়েরি ছিল আমার গোপন কথা বলার বন্ধু। এসব শুনেও বলে, পাগলই তো, একদম পাগল তুমি। কি যে থাকে ওর কথায়, মনে হয় পাগল হওয়া এত আনন্দে। সরি সরি, সাদিব একটু জোর করে ভিতরে নিয়ে গেছিল। তুমি রাগ করছো? আপনি তো আপনার জীবিত বন্ধু পেয়েই গেছেন, আমাকে দিয়ে কি হবে? যান আপনি। তুমি রাগ করছো? তুমি কি মারবো আমাকে? না, মারবো না, যদি আপনি বাসায় যান। বাসায়? তুমি যাবা আমার সাথে বাসায়? যাবা? তুমি যদি যাও তাহলে আমি বাসা যাবো। আমার না একটা গুহা আছে, ওইখানে আমরা গল্প করব, গান শুনবো। হ্যাঁ হ্যাঁ, যাবা তুমি? তাহলে যাবো আমি। কে আছে আপনার বাসায়? মা আছে। আমি যে সাদিক ভাইয়ের সাথে গেছি না, এটা তুমি মাকে বলো না, তাহলে মা খুব কষ্ট পাবে। আর
আর আমি যে ওইসব ছাইপাশ খাইছি এই কথা মাকে বলো না, হ্যাঁ? প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, তাহলে ছাইপাশ খান কেন? মানে এগুলো খেয়ে কি হয়? আমি আমি I'm broken angel, you know? একটা মানুষকে গভীরভাবে বিশ্বাস করার পরেও সেটা যখন ভেঙে যায় সেটা যন্ত্রণা তুমি বুঝবে না। আমি ছাইপাশ খাই যন্ত্রণাটা কমানোর জন্য। আমি তো হার্ট কিছু করি না এখন। আচ্ছা, বাসা আমরা কি কোথায় আপনার? ধানমন্ডি কোথায় ধানমন্ডি? লেক রোড। এখানে তো ভাল লাগতেছে, আরেকটু আড্ডা দিই এই জায়গায়, সুন্দর লাগতেছে। বাসায় এখন না যাই? হ্যাঁ, এখানে আড্ডা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছেন আপনি? টেসির পাশে আপু, আপনি কোথায় যাবেন? আচ্ছা, আমি ধানমন্ডি যাব। ঠিক আছে আপু, আমি কি এখানেই থাকবো? তাহলে উদ্যানের গেটে এসে দাঁড়ান। ঠিক আছে আপু। এক্সকিউজ মি, আমার একটা বন্ধু যাবে ধানমন্ডি। জি আপু। তো আপনি ওকে একটু নিয়ে যান, ওকে সাবধানে। হ্যাঁ জি, ভাইয়া? অবশ্যই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসো। ওকে ঠিক আছে, আপনি সাবধানে বাসায় যান। মানে তুমি যাবা না? না, কেন? তুমি আমাকে বললে যে তুমি যাবা, আমি তো ওই জন্য রাজি হয়েছি। তুমি যাবা না কেন? আমি কখন বললাম যাব? তোমার তো বিশ্বাস করছি আমি, তুমি আমার বিশ্বাস ভেঙে দিলা। এখন পথে যদি আমি অসুস্থ হয়ে যাই তখন তুমি কি করবা? যান। আচ্ছা, আপু যাবো? হ্যাঁ, কি কৌতূহলে যে জটলাটার মধ্যে ঢুকে পড়েছিলাম। এই অবস্থায় মাতালটাকে এখন রাস্তায় ছেড়েও যেতে পারছি না। ওকে দেখার পর থেকে তো আমি এক মুহূর্তের জন্য নিজের কথাও ভাবার সময় পাইনি। এজন্যই রবি বলে আননেসেসারি কিউরিসিটির কারণেই আমি একদিন বিপদে পড়ব। এখন ফোনে বাসায় আর রবির কাছে সত্যি কথাটা বললে ওরা নিশ্চয়ই টেনশন করবে। তার চেয়ে ফ্রি হয়ে একেবারেই ওদের বুঝিয়ে বলাটা বেটার হবে। মেবি। কি খুঁজতেছেন?
I want to smoke. Do you smoke? না আর আপনার কাছে কোনো লাইটার নাই। এক্সকিউজ মি, আপনার কাছে লাইটার আছে? হ্যাঁ দেন না। আপনাকে কে লাইটার দিতে বলছে? আপনি গাড়ি চালান। আর শুনুন, গাড়িতে স্মোক করলে আমার প্রবলেম হয়, সো আপনি এখন কোনো স্মোক করতে পারবেন না। এই এই ছাগলের বাচ্চা, এই তুই এই তুই গাড়ি থামা, গাড়ি থামা। আমি ড্রাইভ করবো। মাতালের মতো গাড়ি চালাচ্ছিস কেন? যাত্রী মাথা মারবি নাকি? হ্যাঁ, এই এই থামা তুই, আমি ড্রাইভ করবো। ঠিক আছে, আপনি শান্ত হন। ভাইয়া সরি, আপনি গাড়ি চালান। আপনি ঠান্ডা হন। আচ্ছা, এই যে পানি নেন। এটা মদ? কি? না, এটা পানি, মিনারেল ওয়াটার। You don't drink, you don't smoke too. Where are you? তোর নাম কি? বলবো, সব বলবো। আগে বাসায় চলেন, তারপর নাম বলবো। ওইটা বাসা না তো, গুহা। গুহা। কি বিচিত্র আমার মন, একই সময়ে দুই দিকে তার সমান গতি। কমলের খেয়ালি আচরণ আমার বিরক্ত লাগছে, আবার একই সাথে ওর জন্য কোথায় যেন একটা অস্থিরতা অনুভব করছে। সে কি কৃষ্ণমূর্তিকে চিনে বলে, না অন্য কিছু? এখনও ওর মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে, আমি সেটা সহ্যও করছি। আবার বর্দার কথা মনে পড়ছে। মৃত অবস্থায় ওর মুখেও এই ঝাঁঝালো গন্ধটাই পেয়েছিলাম আমি। বড় হয়ে সেটাকেই মদের গন্ধ হিসেবে চিনেছি। ভাবতে বেরোলে রাস্তা পেরোলে পেয়াদা ধরবে ঘরে মরবে হারাকে রেখে দিও কথায় করবে এটাই লেখা আছে যুগের ধারমে হারাকে রেখে দিও সকালে সন্ধ্যা সময়ে কেটে যাবে সফল ধান্না সফল সবই শুধু ঘরে সম মগজে কারফিউ ভাবতে বাসায় চলে আসছি তো, বাসা ছেড়ে আসছি, পিছনে 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 ফেলে আসছি। শেষ শেষ শেষ, চলো 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 চলো, আসো আসো আসো। 300 হয়েছে আপু। নেন ভাইয়া। আরে আসো, কই আসো। মানে ভাবছিলাম আরে দূর, যে যা ভাবতেছিল সব ভুল ভাবতেছিল, সব হাবল তাবল ভেবে কোনো লাভ আছে? চল আসো। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা এদের সাথে কথা বলে কোনো লাভ নেই তুমি আমার ঘরে আসো এই, আসো এইখানে আইসে আই কল ইউ। তো ঘরে চলে গেল। আপনারা কমলের কিছু হন? কেন কি হয়েছে? আমি আপনারা কি ওর আত্মীয়? আমি ওর বোনের হাজবেন্ড। আপনি এই ঘরে আসুন। না না, যেও না যেও না তুমি আমি যেতে দেবো না আমি যেতে দেবো কেন তুই যা, না, আমি যেতে এগুলো দেবো এসো। না ওকে। না, না, এই, এসো। যেও না। বসো, বসো, এখানে বসো। আসলে আমি ওনাকে শিল্পকলার সামনে দেখেছিলাম। উনি পরে শুনবো সব, আগে আমাদের পরিচয়টা দেই। আমার একটা প্রাইভেট ফার্ম আছে, আর ও হচ্ছে কমলের বোন অনু। ওর একটা বুটিক আছে গুলশানে। আসলে কমলকে নিয়ে অনেক ঝামেলার মধ্যে আমরা আছি। অনেক চেষ্টা করেছি, কোনো কিছুতে কিছু হচ্ছে না। ও হার্ড ড্রাগস নেয়, ড্রিঙ্কস না করে। মানে একসময় ট্যালেন্ট ছিল। ট্যালেন্ট। আসলে ওনার সাথে আজকেই আমার প্রথম শিল্পকলায় দেখা হয়েছে। উনি উবার ড্রাইভারের সাথে ঝগড়া করছিলেন। তুমি কমলকে চিনো না? না, তোমার বাড়ি কোথায়, কি করো? সরি, তুমি বলে ফেললাম, কিছু মনে করোনি তো? না না, আমি পলাশী থাকি। আর ওনাকে দেখে মনে হলো যে ওনার সাহায্য দরকার। আমি যতটুকু সম্ভব ফার্স্ট এইডের ব্যবস্থা করেছিলাম। ওনাকে যত দ্রুত সম্ভব একটু সেলাই করার যায়। সেলাই কেন? আপনার একটু দেখেন না, যদি একটু সেলাই করার ব্যবস্থা। দেখছি, আমরা দেখছি। দেখছি। অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি বরং আজ উঠি। আহা, একটু বসো, বসো, বসো। দেখো, আজকাল তো চেনা লোকেরাও কেউ সাহায্য করে না। তুমি একটু বসো, একটু চা খাও না, হ্যাঁ, দাও। একটু খেয়ে যাও, এই, বসো। এই তোমাকে না বললাম যে তুমি তুমি আমার ঘরে যাও হ্যাঁ? কমল, তুমি এখানে আসো, কমল। আসো আসো কেন এই, তুমি তোমার রুমে যাও। এই কেন? কমল, কমল ঘরে কেন যাও, কেন কেন ঘরে কেন বলো যাও। ও তুই ঘরে আমার যা। সাথে আসতো তো ওর সাথে- ও আমার ঘরে ওর যাবে সাথে আমাদের- ও গল্প করবে আমার কমল, সাথে আমাদের কথা আছে। আহা, কথা কমল এখানে কথা? বসুক না, আমাদের সাথে। না, আমি কো সহ্য করতে পারি না। থামো, আচ্ছা কেন? থামো, থামো, ও কেন যাচ্ছে। কেন 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 এখানে থাকবে কেন ও তোমাদের কি হয় তোমাদের হ্যাঁ ও ও ও ও আমাদের চেনা, মানে আমাদের বন্ধু। হ্যাঁ? আমাদের বন্ধু। তুই ঘরে যা, আমরা একটু কি? কথা বলে আসছি। বন্ধু? ছেড়ে দে, বন্ধু ছেড়ে মানে দে। বন্ধু মানে কি তোমাদের কমল, তা কি হয়েছে? ও তুমি তোমরা তোমরা আমার পিছনে স্পাই লাগাইছো না আহা, হ্যাঁ, লাগাইছি তো। স্পাই লাগিয়েছো তোমরা কমল। পুলিশ 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 লাগাইছো আমি সহ্য করবো না এই তো পুলিশ কমল, তুমি- কমল, তুমি spy? কমল। তুমি এই, কমন ছাড় তো, ছাড়। তুমি আমার ঘরে আমার সামনে গিয়ে বলো তোর এত বড় সাহস! আমার ঘরে গিয়ে বলবে তুমি পুলিশ এই ছেলেটা আমার আমার ঘরে জীবনটা যাও। শেষ করে দিল। কেন বুঝিস না তুই? না ওর কথা বলো সাহস আছে। ছাড়ো ওকে, ছাড়ো, ছেড়ে দাও না ওকে। আজকে তোকে মেরে ফেলবো। চল এখন আমি কি করব? তোর তোর আমাদের মুখ দেখাতে পারি না। কি করব আমি? বন্ধুদের সামনে মাথা কি নিচু করা করে উচিত? থাকতে হয় তোর জন্য, তোর জন্য। আমি বুঝতে পারছি শান্তি না। নাই। ইস, আবার একটা করতে দে। মর, মরতে পারো মারবেন না, please। ওকে ছেড়ে দিন। ওর এক্ষুনি সেলাই করা দরকার। ওকে মারবেন না, প্লিজ। এই তুমি ঘরে এসো, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো, এসো, তুমি এসো, ও থাক, তুমি এসো তো, এসো, উফ, এদিকে এসো, শেষ করে ফেললো। তোর তুমি এখানে একটু বসো, আমাদের জীবন শেষ করে ফেললো। বসো। বস না কেন? একটু পানি খাবে, পানি? হ্যাঁ, কোক আছে, ফ্রিজ থেকে একটু ঠান্ডা কোক দিই। হ্যাঁ, তুই আর এই বাসায় আসবি না, কখনোই আসবি না, যা। তোরে শয়তান। কি? না, আমি বের হচ্ছি। হ্যাঁ, এই তুমি একটু দাঁড়াও, 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 হ্যাঁ শোনো, দাঁড়াও একটু, এই দাঁড়াও, তুই এখনই বের হয়ে শোনো, যা। তুই বাসা থেকে একটু বের হয়ে যা। দাঁড়াও। তুই আর এই বাসায় আসবি না, তোকে আমি দেখতে চাই না। উফ, চলে যাচ্ছে, দাঁড়াও, দাঁড়াও,
এই একটা গাড়ি ডাকো তো তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। উফ, শোনো, ওর আসলে মাথাটা ঠিক নেই। ওকে নার্সিংহোমেও দিয়েছি, 2বার রিহ্যাবেও পাঠিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এত গুণী একটা ছেলে কিভাবে যে এমন হয়ে গেল। তুমি কিছু মনে করো না প্লিজ। ওই যে গাড়ি, তুমি এসো। হ্যাঁ, এই নিন, ঠিক মতো নামিয়ে দিন। পলাশে চলেন। ওকে মারবেন না প্লিজ, ওকে ছেড়ে দিন। ওর এক্ষুনি সেলাই করা দরকার, ওকে মারবেন না প্লিজ। সেলাই তুমি ঘরে এসো, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। পুলিশ আমি সহ্য করবো না। এই তুমি পুলিশ, না না, কমল, কমল, ছাড় তো, ছাড়। তুমি আমার ঘরে আমার সামনে গিয়ে বলো কথা বলো। ছাড়ো ওকে, ছাড়ো, ছেড়ে দাও ওকে। আমাকে মারছো কেন? তুমি ঘরে এসো, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। আমি তো সাইকো অ্যানালিস্ট নই, তবু কমলের চিন্তা সূত্রগুলি বিশ্লেষণ করতে ইচ্ছে হচ্ছে আমার। কমল বলেছিল ওর বাসায় শুধু মা আছে, তার মানে কি আনিস আর অনুকে অস্বীকার করতে চেয়েছিল সে? আনিস কি এভাবেই মারে ওকে, এমনই অভ্যস্ত উপায়ে যাতে তৈরি থাকে সরু লিকলিকে ছুরি? আর কোমল মার খেতে অভ্যস্ত বলেই আমাকে বারবার বলেছিল আমাকে মারবে। আচ্ছা, বর্দার শেষ জন্মদিনে ওর যে বন্ধুরা আমাদের বাড়িতে এসেছিল, সেখানে কি কমলও ছিল না? কত বছর আগের কথা, 10-12 বছর তো হবেই। তবু ধীরে ধীরে মনে পড়ছে আমার কমলকে। তখন আরও সরু, আরও দীর্ঘ মনে হতো ওকে। প্রায় সারাদিন ওরা আমাদের বাসায় ছিল, গান আড্ডায় মেতেছিল। রং তুলি দিয়ে কমল সবার পোর্ট্রেট এঁকে দিয়েছিল। প্রজাপতির ডানার নাম, প্রজাপতির ডানার নাম, সব স্বপ্নরা কিনে নিচ্ছে 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 কিছু কিছু ইচ্ছে ইচ্ছে কিছু কি দিচ্ছে দিচ্ছে কিছু কিছু ইচ্ছে ইচ্ছে মাথা ছাড়া দিচ্ছে দিচ্ছে রূপলি আলোর খেয়াল একটা আগামীকাল, রূপলি আলোর খেয়াল একটা আগামীকাল, চুপি চুপি ইশারা আমাকে একটা এঁকে দেবেন? নিচ্ছে কিছু কিছু ইচ্ছে ইচ্ছে মাথা ছাড়া দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। অন্য আরেকদিন বর্দার বন্ধুদের সাথে কমল একবারে এসেছিল আমাদের বাড়ি। ওর নামটাও তখন জানতাম না। এরপর আমি
কতদিন অপেক্ষায় থেকেছি ওকে আরেকবার দেখার জন্য, কিন্তু ও আসেনি। আমি কতবার মনে মনে আমার 2 চোখের পাতায় ওর আঙুলের ছোঁয়া অনুভব করেছি। আমার কিশোরী শরীর আর মনে কমলই ছিল প্রথম কাঙ্ক্ষিত পুরুষ। তখন তো প্রেম কি জিনিস বুঝতাম না। তবু ওকে আরেকবার দেখার জন্য রাতে বালিশে মুখ ঢেকে কেঁদেছিলাম আমি। তার কয়েক মাস পরেই তো বর্দা মারা যায়। এরপর আর ওর কোনো বন্ধুই আমাদের বাসায় আসেনি, আব্বার ভয়ে। বর্দার এডিক্টেড হবার জন্য বাসার সবাই ওর বন্ধুদেরই দায়ী করত। সেই থেকে আমিও ধীরে ধীরে কমলকে ভুলে যেতে চেষ্টা করেছি, এবং এই 10-12 বছরে সেটা পুরোপুরিই পেরেছিলাম। নয়তো বিকেল থেকে পুরোটা সন্ধ্যা ওর সাথে থেকেও কেন চিনতে পারিনি আমি ওকে। অবশ্য ওর সঙ্গে থাকার কারণেই হয়তো আমার বারবার বর্দার কথা মনে পড়ছিল। মনের অবচেতনে সজাগ হয়ে উঠছিল কমলের অস্তিত্ব। সে অস্তিত্ব যে এখনো এতটা প্রবল, আজ ওকে না পেলে আর কখনো বুঝতামই না। এখন আর বলতে দ্বিধা নেই, রবি নয়, কমলই ছিল আমার প্রথম সত্যিকারের প্রেম, কিশোরীর গোপন প্রেমিক। তাকে এতদিন পর সামনে পেয়েও আমি হারিয়ে যেতে দেবো এইভাবে? ভাইয়া, আপনি প্লিজ গাড়িটা ঘুরিয়ে আমাকে আমরা যেখান থেকে আসছি ওই বাসাটায় নিয়ে যান। আবারও যাবো ওখানে? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। ওকে। এই যে শহরের রাস্তার উদার সৌন্দর্য, রাত্রি মাখা সিটি স্ক্যাপ, সোডিয়াম নিয়নের মায়াবী আলো, আবছা গাছপালা আর গাড়ির জানালা দিয়ে ঢুকে পড়া ভেজা ঠান্ডা বাতাসের ঝাপসারা আমাকে বলছে, ভালোবেসে ডাকলে তুমি ফেরাতে পারো দিকভ্রান্ত মেঘ। কমল তো শরতের মেঘের মতোই স্বচ্ছ আর হালকা। ওকে আলতো করে মেখে নাও 2 চোখের পাতায়, যেভাবে চঞ্চলা কিশোরী তার চোখে প্রথম কাজল আঁকে। মেঘের মতো মানুষ আমার সামনে দিয়ে হেঁটে যায়, ওই এক মেঘের মতো মানুষ। ওর গায়ে টোকা দিলে জল ঝরে পড়বে বলে মনে হয়। আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ। ওর কাছে গিয়ে বসলে ছায়া নেমে আসবে মনে হয়। ও দেবে না নেবে? ও কি আশ্রয় নাকি আশ্রয় চায়? আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ। ওর সামনে গিয়ে দাঁড়ালে আমিও হয়তো কোনোদিন হতে পারি মেঘ। তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই, যেমন ভাবো 2 চোখে 2 জব্দ ঠুলি, কোন গগনে খুঁজলে পাবো গন্ধবিহীন দ্বন্দ্ব বিচার। সেই সুযোগে কি দূরে 10-12টি মন মরাবো, সাধ করে আজ রাখছি খোঁড়ে। কোন গোপনে মুখ লুকাবো সেখানে কৌশলে যাব। তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই, যেমন ভাবো 2-1 পশলা বৃষ্টি পড়ছে গাছের ও কদমের শাখায়। আমার উড়ন চণ্ডী চলা থমকে যাবে ভিজলে পাখা। অঙ্গভঙ্গি কেদার রাজা, ভেতরে বাঘ ভিক্ষা পাবো। তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই,
যেমন ভাবো, উপর থেকে নিচুতে চোখ কেন বাজায় শকুন পাখির চরিত্রে টান, কিংবা সত্যি দোষ ছিল তার সজল আঁখির। বলতে পারো মাংসাশী জীব অমৃত আস্বাদি ট্রেনে সুখের স্বর্গ পাচ্ছে খুঁজে। কোন নারী চরিত্র বিনে খায় পর পুরুষের রক্ত? উচিত কথা বললে যাব, তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই যেমন ভাব।